সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ কয়টা দিন পেরিয়ে আমরা আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এই জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়া মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ইমান চর্চারত আছেন। আজকে একটি বিশেষ দিন, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি। আজকে হচ্ছে মহান স্বাধীনতা দিবস। কিছুদিন আগে অবশ্য 25শে মার্চের এই বিষয়টি সংসদে গণহত্যা দিবস হিসেবেও ঘোষিত হয়েছে, যেদিন আসলে অনেকগুলো তাজা প্রাণ আমরা হারিয়েছি। দেশের স্বাধীনতার জন্য তারা প্রাণ দিয়েছে। এভাবে এরকম একটি চমৎকার সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ দেওয়ার জন্য যারা আত্মত্যাগ করেছেন, পরিশ্রম করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আমরা আজকের জীবন জিজ্ঞাসার শুরুতেই তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে তাদের উত্তম প্রতিদান আশা করছি। এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন যেন এ দেশ এভাবে স্বাধীন সুন্দর থাকে, আমরা সেই প্রত্যাশা করি এবং দিনে দিনে যেন আমার দেশটি সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ায়, আমরা সেই দোয়া করছি। চলে যাচ্ছি শেখের কাছে, জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা যে আজকের সন্ধ্যায় আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, সেই জন্য মহামনিবের দরবারে আমাদের শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে যারা আমাদের সাথে আছেন, আমরা এই প্রত্যাশা করছি যে সবাই সুস্থ এবং সুন্দর আছেন এবং যথারীতি নিজেদেরকে জান্নাতের পথে অগ্রসর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের পথের যাত্রী হওয়ার জন্য তৌফিক দান করেন। সকল পাপ, পঙ্কিলতা, ময়লা এবং অস্থিরতা থেকে আমাদের আত্মাকে যেন মুক্তি দান করেন। আর সেই সাথে আমরা যেন নিজেদের যে দায়িত্বগুলো আছে আমাদের রবের প্রতি, আমাদের প্রতিপাস্যের প্রতি, আমাদের দেশের প্রতি এবং যেই দেশে আমরা থাকি সেই দেশের মানুষের প্রতি, সেই সব কিছুকেই আমরা যেন মনে রাখতে পারি এবং যথাযথভাবে সেগুলোকে আদায় করতে পারি, এই প্রত্যাশা রাখছি। সাকুল্লাহ শেখ। আমরা চলে যাচ্ছি ফার্স্ট কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আসলে কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আমার হচ্ছে শেখ মাহমুদুল হাসান সাহেবের সাথে আমার হাজবেন্ডকে হজ বুকিং দিতে যাচ্ছেন। আমি অনেক ট্রাই করছি এনটিভির জীবন জিজ্ঞাসা ওই ইমেল অ্যাড্রেসে, কিন্তু আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। কিন্তু আমার হাজবেন্ড খুবই ইচ্ছা তার যে হুজুরের সঙ্গে এই বছরের হজ বুকিং দেওয়ার জন্য। আচ্ছা, আমার মনে হয় যদি আমরা নাম্বারটা কন্ট্রোল রুম রেখে দেন, জি পরে প্রোগ্রামের পরে আমরা হয়তো কথা বলবো। জি, কন্ট্রোল রুম যদি ওনার টেলিফোনটা রাখেন ইনশাআল্লাহ পরে সে কথা বলবেন। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি। ওকে, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন এসে জমা হয়েছে, আমি নোট করার চেষ্টা করেছি ফেসবুক এবং আমাদের ইমেলে। একটি প্রশ্ন যথারীতি একটি সামাজিক অবস্থান আমাদের কাছে তুলে ধরেছে, বিশেষ করে ইউকের সিনারিও। সেটি হচ্ছে দেশ থেকে অনেকেই মেয়েকে বিয়ে দিয়ে হাজব্যান্ড নিয়ে আসেন। এরকম একটি ঘটনা যে হাজব্যান্ড চলে এসছে, কিন্তু হাজব্যান্ড আমাকে প্রশ্নটি করেছেন আর কি। তো উনি বলছেন যে একটা সংসার যখন হয়ে যায় তো নিজস্ব কিছু চিন্তা চলে আসে, কিন্তু দেখা যায় অনেক সময় যে আমার ওয়াইফ বাপের বাড়ির সাথে এতটা লিঙ্ক, যেহেতু উনি এসছেন দেশ থেকে, ওনার বাপের বাড়ি তো আর এখানে না, সুতরাং খুব ক্লোজ। এরকম করতে করতে দেখা গেছে যে বাপের বাড়ির সাথে ইন্টারেকশনটা এত বেশি, এই সংসারের প্রতি অনেক সময় উদাসীনতা কাজ করে, বা ইন্টারেকশন মানে যেভাবে সময়টা দেওয়া দরকার এইভাবে অনেক সময় এমন পর্যায়ে চলে গিয়েছে যে এটা আলাদাভাবে থাকার মতো অবস্থা হয়ে গেছে। এরকম অনেকগুলো ঘটনা উনি আরও আশেপাশে উদাহরণ দিয়েছেন। তো এই বিষয়টি উনি যেটা বলেছেন যে বউদের যখন সংসারে চলে আসবে আসলে কি দায়িত্ব কোনটা বেশি প্রায়োরিটি, অথবা কি করা উচিত?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই প্রশ্নটির মাধ্যমে আমরা প্রবাস জীবনের বিশেষ একটি দিকের বা বিশেষ একটি সমস্যার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হলো, যে বাংলাদেশ থেকে যেসব হাজবেন্ডরা আসেন এই দেশের কোনো কনেকে বিয়ে করে, তখন তাদেরকে অনেক রকম সমস্যায় পড়তে হয়। এক নম্বর হচ্ছে যে যেই মেয়েটি এই দেশে বড় হয়েছে তার চিন্তা চেতনার সাথে অ্যাডজাস্টমেন্টের বিষয় হয়ে যায়। কারণ দুজনেই হয়তো ভালো মানুষ, দুজনেই হয়তো সুন্দর চিন্তা করে, কিন্তু চিন্তার আঙ্গিক ভিন্ন হওয়ার কারণে, প্রেক্ষাপট এবং প্রতিপার্শ্ব ভিন্ন হওয়ার কারণে অনেক সময় দুজন ভালো মানুষ হওয়ার পরেও দুজনের মাঝে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। এই গ্যাপটা অনেক সময় বড় হয়ে যায়, যে একটা গর্ত হয়ে যায়, আর ওই গর্তের মধ্যে হাবুডুবু খেয়ে অনেকেই তাদের সংসার জীবনকে ধ্বংস করে দেন। আবার অনেক সময় গ্যাপটা একটু হালকা থাকে, কোনো রকম কষ্ট করলে সেটাকে গ্যাপটাকে মিলিয়ে দেয়া যায় এবং সেটা আর গর্তে রূপান্তরিত হয় না। এটা ঠিক যে যেহেতু যেই মেয়েটি এই দেশে বড় হয়েছে তার পরিবারের সাথে সে খুব অ্যাটাচ থাকবে, এটাই স্বাভাবিক। তবে যেহেতু হাজব্যান্ডের এই দেশে পরিবার নেই এবং হাজব্যান্ডের অন্যান্য আত্মীয়রা এই দেশে নেই, কাজেই একমুখী হয়ে যাওয়া এটা অনেকটা স্বাভাবিক। শুধু এই বিষয়টা নয়, আমরা এখান থেকে একটা পয়েন্ট বের করে আনি যে বিয়ের পরে স্ত্রী তার বাবার বাড়িমুখী থাকা এবং নতুন একটা সংসার কিংবা নতুন একটা আইডেন্টিটি গঠন করার জন্য অথবা নিজের সন্তানদের একটা পরিচয় গঠন করার জন্য যে একটা স্বাবলম্বিতা দরকার, স্বয়ং সম্পূর্ণতা দরকার, সেটা অনেক সময় তারা করেন না। তারা সেই আগের মতো ঝুঁকে থাকেন। এটা কতটুকু উচিত অনুচিত, তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখব যে আল্লাহ নবীর পরিবারগুলো হচ্ছে আমাদের জন্য রোল মডেল, যে তারা তাদের পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন, আত্মীয়তাকে ধ্বংস করেন নাই, কিন্তু পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফ কেন্দ্রিক, ভালোবাসা কেন্দ্রিক একটা সংসারে তারা নিজেদেরকে জড়িত রেখেছেন। তো এই জন্য প্রত্যেক যারা এই দেশের শ্বশুররা আছেন, বাংলাদেশ থেকে বিভিন্ন ছেলেদেরকে আপনারা জামাই হিসেবে এই দেশে বরণ করে নেন, তাদের জন্য এটা দায়িত্ব যে আপনার মেয়ে যেন শুধুমাত্র আপনার মুখী হয়ে না থাকে, আপনার সাথে সম্পৃক্ত থাকবে, আত্মীয়তা বজায় রাখবে, কিন্তু তার সেলফ আইডেন্টিটি অথবা একটা নিজস্ব স্বাবলম্বী চিন্তা গঠন করা উচিত। তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে তাদের একটা স্বকীয়তা, সংসার, তাদের একটা সন্তান সন্ততিদের জন্য একটা নিজস্বতা গঠন করা উচিত, সেই সুযোগ করে দেওয়া উচিত। এটা যদি না করা হয় এটা ন্যাচারাল হবে না। তখন আপনি যদি একটা নদী, তার যে একটা গতিপথ আছে, সেই গতিপথ যখন সম্মুখের দিয়ে অগ্রসর হয়, সেটাকে যদি আপনি প্রতিরোধ করে আটকিয়ে দিতে চান, তাহলে অন্যদিকে বন্যা হয়ে যেতে পারে, যেটা ধ্বংসের কারণ। কাজেই বিয়ের পরে স্বামী এবং স্ত্রী মিলে তারা একটা নিজস্ব পরিকল্পনার মাধ্যমে সম্মুখে অগ্রসর হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে তারা। এই পরিকল্পনা, এই স্বাভাবিক পর্যায়টাকে যদি আপনি ঘুরিয়ে দেন, তাহলে এটা ক্ষতিকর হতে পারে এবং এটার কারণে সংসার অশান্তি আসতে পারে। হ্যাঁ, আপনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সৎ পরামর্শ দিবেন, সৎ পরামর্শের মাধ্যমে তাদেরকে সম্মুখে অগ্রসর হওয়ার জন্য সুযোগ করবেন, তবে তাদের নিজস্বতাকে যেন আপনারা নষ্ট না করেন। এবং স্বামীকেও বিষয়টা বুঝাতে হবে স্ত্রীকে, এবং স্ত্রীকে ভালোবাসার মাধ্যমে তাকে তার মুখী করতে হবে। এখানে জোর জবরদস্তি, আইন, ফ্রেম, ফ্যাক্ট এগুলো দিয়ে কাজ হবে না। এটা হচ্ছে প্রত্যেক নিজস্ব ব্যক্তিত্ব দিয়েই একজন মেয়ে, যে মেয়েটি এই দেশে বড় হয়েছে, যার পরিবার পরিজন এই দেশে আছে, তাদের থেকেও নিজের প্রতি আকৃষ্ট করে নিজস্ব একটা সংসার গঠনে স্বামীর ব্যক্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানেও কোনো ত্রুটি থাকলে অনেক সময় সেটা হয়ে ওঠে না। কাজেই দুদিকেই খেয়াল রেখেই সংসারকে গঠন করতে হবে। ধন্যবাদ। জি, চমৎকার উত্তরটি আমরা জানলাম। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জীবন, আপনার প্রশ্ন বলবেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে 3টা প্রশ্ন। জি, বিসমিল্লাহ। প্রথম প্রশ্নটা হচ্ছে, কেউ যদি যাকাত টাকা প্রতি মাসে কিছু কিছু করে দেয়, তাহলে কি এটা আদায় হবে? ওকে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে দোয়া ইউনুস, যে আমরা যদি বসে শুয়ে বা ঘরের ভিতরে হাঁটতে হাঁটতে পড়ি, তাহলে কি কোনো সমস্যা আছে নাকি এটা এক জায়গায় বসে পড়তে হবে? ওকে। আর তৃতীয় প্রশ্নটা হলো যে কেউ যদি ড্রিঙ্কস করে আর ওই ঘরে যদি অন্য কেউ থাকে,
যেমন ওই ড্রিঙ্কসের গন্ধের কারণে কোনো সমস্যা হবে কিনা, বা যে ইবাদত করে তার কোনো সমস্যা হবে কিনা। ক্লিয়ার? আপনি একটু লাইনে থাকুন। প্রথম প্রশ্নটা আমরা একটু ক্লারিফাই করে নেব আপনার থেকে। আপনি বলেছেন মাসে মাসে যাকাত দেয়া, আপনি কি বিগত বছরের যাকাত দিচ্ছেন না অ্যাডভান্স সামনের বছর যেটা আসবে সেটা দেবেন? এই অ্যাডভান্স সামনে যেটা আসবে সেটাকে আগেই মাসে মাসে কিছু দিয়ে দেবেন? ওকে। মানে প্রতি মাসে, মানে ধরেন এক বছরের স্বর্ণের জাকাতটা আসলো, তো এটা তো রমজান মাসে দেওয়ার নিয়ম, তো আমি যদি প্রতি মাসে মাসে দেই তাহলে কোনো সমস্যা আছে? ঠিক আছে, আমরা তৃতীয় প্রশ্নটি আবার একটু বলবেন প্লিজ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে দোয়া ইউনুস, না, তৃতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটি। তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে ঘরে যদি কোনো ড্রিঙ্কার থাকে আর সেই ঘরে যদি অন্য কোনো নামাজি থাকে, তাহলে তার ড্রিঙ্কের আচরণের কারণে কোনো সমস্যা হবে কিনা, যে তার গ্লাস, প্লেট বা গন্ধ এগুলার কারণে কোনো সমস্যা হবে কিনা? ওকে, ঠিক আছে। জি শেখ। প্রথম প্রশ্নটি হলো যাকাত মাসে মাসে বা ভেঙে ভেঙে দেয়া যাবে কিনা। উত্তর হলো এই যে আপনার মনে করুন গত রমাদানে আপনার 1 বছর পরিপূর্ণ হয়েছে, তখন আপনার যাকাত এসেছে 1000 পাউন্ড। এই 1000 পাউন্ডটা আপনার উপর এখন ফরজ হয়ে গেছে গত রমাদানে, এটা তাড়াতাড়ি আপনাকে আদায় করে দিতে হবে। হ্যাঁ, যদি আপনি মনে করেন আপনি একজন ব্যক্তিকে বা একটা পরিবারকে টার্গেট করে যাকাত দিচ্ছেন, একসাথে দিয়ে দিলে তারা নষ্ট করে ফেলবে, তখন আপনি আমানত হিসেবে আপনার অ্যাকাউন্টের মূল পয়সা থেকে সেটাকে বিচ্ছিন্ন করে রাখতে হবে এবং সেখান থেকে আপনি মাসে মাসে পাঠাতে পারেন। এবং এটা ওসিয়ত রাখবেন যে আমার এই বছরে 1000 পাউন্ডের একটা যাকাতের ফান্ড আছে যেটা আমি পৃথক করে রাখলাম, সেখান থেকে প্রতি মাসে বা প্রতি 2 মাসে আমি ওই পরিবারকে দিয়ে থাকি। কোনো কারণে আল্লাহ না করুক আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, অন্যরা যেন মনে করে এটা গরিবদের হক, আপনার কাছে রয়েছে যাকাতের পয়সা। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হলো আগামী রমাদানে আপনার কাছে 1000 পাউন্ডের যাকাত আসবে, আপনি চিন্তা করছেন আগেই সেটাকে দিয়ে দিচ্ছেন মাসে মাসে, তাও দিতে পারবেন, তবে নিয়ত করে দিতে হবে যে এটা আগামী রমাদানে আমার উপর যে যাকাতের পয়সা আসছে ফরজ হবে সেটাই আমি আগেই দিয়ে দিচ্ছি। সেই নিয়ত করে যদি আপনি আদায় করেন, হিসাব রাখেন, তাহলে ইনশাআল্লাহ সেটা আদায় হবে। আর রমাদানে যাকাত দিতে হবে এটা শর্ত নয়। আপনি স্বর্ণগুলোর মালিক যেই দিন হয়েছেন, যেমন আপনার বিয়ে হয়েছে মুহররম মাসের 1 তারিখ, সেই দিন আপনি স্বর্ণের মালিক হয়েছেন 10 ভরি স্বর্ণের, আগামী বছর মুহররম আসার আগের দিন আপনার উপর যাকাত ফরজ। সেটাকে আপনি মুহররমের আগের মাস অর্থাৎ জিলহজ্জার 29 বা 30 তারিখ আপনাকে যাকাত দিতে হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন এই জিলহজ মাসে আমার উপর তো যাকাত ফরজ হবে, আমি এখন থেকে রমাদান নিয়ে যাকাত দিব, তখন 2 মাস আগেই যদি আপনি যাকাত দিয়ে দেন, যে জিলকাদা, শাওয়াল, রমাদান 2-3 মাস আগেই যাকাত দিয়ে দেন, রমাদান একটা দিন, তাও জায়েজ। কিন্তু আপনার উপর কিন্তু ফরজ হচ্ছে জিলহজ মাসে 1 বছর পরিপূর্ণ হওয়ার পর। এটা হচ্ছে নিয়ম যাকাতের। যখন থেকে কোনো সম্পদের মালিক কেউ হবে, তখন থেকে চাঁদের ক্যালেন্ডার অনুযায়ী, লুনার ক্যালেন্ডার অনুযায়ী 1 বছর পরিপূর্ণ হওয়ার আগের দিন তার উপর যাকাত ফরজ হবে। সেটা আরেকটা বিষয় আমি আপনাকে ক্লিয়ারিফাই করলাম, যেহেতু আপনি বলছেন রমাদানে যাকাত দিতে হয়। ঠিক দিতে হয় না, রমাদানে যাকাত ফরজ হয় 1 বছর পরিপূর্ণ হওয়ার পর। তবে ওই বছরটি, ওই দিনটি আসার আগেও যদি আপনি রমাদানে অ্যাডভান্স দিতে চান এবং সেটাকেই আপনি আপনার অ্যানুয়াল প্র্যাকটিস করতে চান যে প্রতি রমাদানেই আমি হিসাব করব, কারণ রমাদানে গরিবদেরকে দান করলে সওয়াব বেশি হবে এই আশায়, তাহলে আপনি করতে পারেন। দোয়া ইউনুস আপনি যে কোনো সময় যে কোনোভাবে পড়তে পারেন, দাঁড়িয়ে বসে বিভিন্ন জায়গায়, কোনো অসুবিধা নেই। কারণ দোয়া ইউনুস যেটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি কোরআনের আয়াত, আবার পাশাপাশি এটা হচ্ছে দোয়া এবং জিকির। তো জিকির আমরা দাঁড়ানো, বসানো, শোয়া সব অবস্থায় করতে পারি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং শুয়ে, তাদের সবাই প্রশংসা আল্লাহ করেছেন। ঘরে যদি কোনো মানুষ ড্রিঙ্ক করে, হারাম ড্রিঙ্কস, এখন সেই ঘরে অন্যরা যারা থাকে তাদের গ্লাস, তাদের গন্ধ ইত্যাদির কোনো অসুবিধা হবে কিনা, অবশ্যই তাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন যে গ্লাসটিতে আপনি পানি পান করবেন, সেই গ্লাসটিতে কেউ যদি মাত্র ড্রিঙ্কস করে থাকে যেটা হারাম এবং নাপাক, সেটা আপনার যেটা গুনাহ হবে। এই জন্য আপনি হয়তো পৃথক গ্লাস ব্যবহার করবেন, অথবা
সেম গ্লাস যদি ব্যবহার করেন তাহলে ভালো করে সেটাকে ওয়াশ করে সেটারে ড্রিঙ্কস, হারাম অ্যালকোহল ইত্যাদির প্রভাব যেন দূরে সরে যায়। আর আপনাকে যদি থাকতেই হয় ওই ঘরে, এখন একজনের ড্রিঙ্কস করলে তার গন্ধ আপনার নাকে লাগতে পারে, এটা যদি আপনার অনিচ্ছায় হয় তাহলে তো আল্লাহ দেখছেন, ক্ষমা করবেন। তবে ইচ্ছাকৃতভাবে এই জাতীয় পরিবেশে না থাকা উচিত, কারণ আল্লাহ তাআলা বলছেন ফালা তাকউদু বা'দা যিকরা মা'আল কওমিয যালিমিন, তোমাদের কাছে হেদায়েতের বাণী আসার পরে যারা গুনাহগার আছে, অন্যায় কাজ করছে, তাদের সাথে একসাথে তোমরা উঠা বসা করো না। তো এই জন্য আমি জানি না কি কারণে আপনাকে এরকম ড্রিঙ্কস এর পরিবেশে থাকতে হচ্ছে, এটা আমি জানি না। তবে যদি আপনি বাধ্য না হন, আপনি অল্টারনেটিভ আপনার চয়েস করার যদি সুযোগ থাকে, অবশ্যই আপনাকে পবিত্র জায়গা অথবা ভালো পরিবেশকে আপনাকে চয়েস করে নিতে হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতি শেষ করে আবার ফিরছি ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।